হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। দিয়া দে লস মুয়ের্তোস বা ডে অব দ্য ডেড এই বিখ্যাত মেক্সিকান সেলিব্রেশনকে প্রত্যেক বছরের মতো তোমাদের সাথে এবারেও ভাগ করে নেবার জন্যই এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। 5 নভেম্বর আর 2 নভেম্বর এই দুটো দিন ডে অব দ্য ডেড সেলিব্রেট হয় পুরো মেক্সিকো জুড়ে। আজকে আমরা চলে এসেছি গুয়াদালাহারা সেন্ট্রো ক্যাথিড্রালের সামনে। চলো ঘুরে দেখা যাক এবারে জিডিএল সেন্ট্রো কেমনভাবে পালন করে এই ডে অব দ্য ডেড সেলিব্রেশন। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি 2023 আর 2024 এর ভিডিও দেখতে গেলে একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। সারি সারি ঘোড়ার গাড়ি তখনও লাইন দিয়ে দাঁড়িয়ে, আর রাস্তায় এখনও অতটা ভিড় ঠিক চোখে পড়ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো আমাদের কারোর জন্য মনে হয় অপেক্ষা করতে বলছে। আর সূর্যের সেই পড়ন্ত রশ্মি দেখো ক্যাথিড্রালটাকে আরও সুন্দর করে তুলেছে। আমরা বেশ বিকেল বিকেল চলে আসায় আশপাশটা একটু ঘুরে দেখার সময় পেয়েছি। আসলে এই ডে অব দ্য ডেড দিনটায় মৃত ব্যক্তিদের স্মরণ করাই মেক্সিকানদের প্রধান উদ্দেশ্য। তাদেরকে উদ্দেশ্য করেই সমস্ত আয়োজন। আর এই গাঁদা ফুল, এটা কিন্তু ভীষণ আইকনিক। মেক্সিকানদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে এই মারিগোল্ড কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। ঐতিহ্যবাহী এই জিডিএল ক্যাথিড্রাল বহু বছরের মতো এবারেও তাই সুসজ্জিত হয়েছে। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে এবারে এসে পৌঁছলাম ক্যাথিড্রালের একদম সামনে, যেখানে দিয়া দে মুয়ের্তোসের গেটটা বানানো হয়েছে ঠিক সেইখানটায়। আর ঠিক তখনই এই গেটের সামনে এসে হাজির বিশাল একটা বাইকের র্যালি। কিসব আওয়াজ! গাড়িটা দেখ, এই গাড়িটা দেখ। দেখতে পেলাম লাইন দিয়ে কয়েকশো বাইক র্যালি করে আসছে। অবশ্য শুধু বাইক বললে ভুল হবে, এই বাইকগুলো কিন্তু ফুললি কাস্টমাইজ। বিভিন্ন মানুষ তাদের মনের মতন করে সেই বাইকগুলোকে কাস্টমাইজ করে ফেলেছে, আর সঙ্গে নিজেরাও সেজে ফেলেছে বিভিন্ন রকম কাল্পনিক চরিত্রে। সেখানে ভূতের মতো হলেও আবার স্পাইডারম্যান বা প্রিডেটারের মতো চরিত্রও কিন্তু বর্তমান। এতগুলো বাইক কোথা থেকে এসেছে বা কোথায় যাবে একদমই জানতাম না, তবে দেখলাম ওই জায়গাটাতে এসে সবাই জড়ো হলো, বেশ খানিকক্ষণ থাকলো, সবার সাথে ছবি তুললো তারা। তবে সাজগোজ যেমনই হোক না কেন, বাচ্চাদের দেখলে কিন্তু ওরা ব্যাগ থেকে বার করে নানান রকমের ক্যান্ডি উপহার দিচ্ছে। আমার মেয়েও বেশ কিছু ক্যান্ডি জোগাড় করে ফেলেছে এর মধ্যে। একটুও ভয় পাচ্ছে না, আর সবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর ছবি তুলছে। মেয়ের বাবাও কিন্তু কম নয়। প্রিডেটার বাইক ছেড়ে রাস্তায় নামতেই সঞ্জিত চলে গেছে তার সাথে ছবি তুলতে। ক্রাউডটা দেখেছো? গিজগিজ করছে চারদিকে লোকজন।
আর কোন ভূতকে ছেড়ে কোন ভূতকে ধরবো, কার সাথে ছবি তুলবো। এরই মাঝে বিরাজমান হলো সাদা ধপধপে একটা ঘোড়ার গাড়ি। দেখলে মনে হচ্ছে আমরা যেন কল্পনা জগতেই আছি। দেখো ইনি কি সেজেছেন। উনি কিন্তু ভীষণ এক্সাইটেড আমার ছবি তোলা নিয়ে। তবে এই ক্যারেক্টারটা আমি কিন্তু জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও। পুরো ক্যাথিড্রাল চত্বর কিন্তু আজকে দারুণভাবে সেজে উঠেছে। আর তার মধ্যে একদম অন্যতম হলো এই কঙ্কালটা। সবাই যাচ্ছে লাইন করে এই কঙ্কালের সাথে ছবি তুলবে বলে। ক্যালাভেরা এটা একটা স্প্যানিশ শব্দ। এর অর্থ হলো স্কাল বা স্কেলিটন। এটাও একটা আইকনিক স্ট্যাচু আর অথেন্টিকও বটে। এখানে কত গাঁদা ফুল দেখেছো? মেক্সিকানরা কিন্তু বিভিন্ন জায়গায় গাঁদা ফুল প্রচুর ব্যবহার করে। সূর্যের আলো কিন্তু চলে গেছে। এবার একটু একটু করে অন্ধকার হচ্ছে বলে সব পুতুলগুলোতে অল্প অল্প লাইট জ্বালানো শুরু হয়ে গেছে। চারিদিকে ঘুরে ঘুরে প্রচুর ছবি তোলা হলো। আর এরই মধ্যে ওই বাইকগুলো চলে যাচ্ছে এবার বাড়ির পথে। বাইকগুলো একে একে গিয়ে জায়গাটা বেশ খালি হয়ে যাচ্ছে। দেখো এই গাছটাকে কি সুন্দর লাগছে। আর বিকেলের ওই পড়ন্ত রোদ্দুর ওই ক্যাথিড্রালে পড়ে ক্যাথিড্রালটাও খুব সুন্দর হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, চারদিকে সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই স্কালগুলোকে তারই মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে। খুব সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে মনের মধ্যে ভূতের জন্য যে ভয়টা ছিল, মেক্সিকোয় এই দিয়া দে লস মুয়ের্তোস দেখে ভয় একদম চলে গেছে। চারিদিকে কেমন দুর্গাপুজো, দিওয়ালির মতো আলো। আর দেখো তার মধ্যে কি সুন্দর করে সেজে এসছে। ডে অফ দ্য ডেড কিন্তু একটা ট্র্যাডিশন এবং বহু বছর ধরে এটা চলে আসছে। এবং মেক্সিকানরা মনে প্রাণে বিশ্বাস করে তাদের যে সকল আত্মীয় পরিজন বা খুব কাছের মানুষজন যারা পরলোক গমন করেছে, এই সকল দিনগুলোতে তারা তাদের পরিবারের লোকজনদের সাথে দেখা করতে আসেন। তাদের এই খুশি রাখার জন্য যা যা আয়োজনের দরকার হয় সব কিন্তু করে। খাওয়া দাওয়া থেকে শুরু করে, ফুল দিয়ে সাজানো থেকে শুরু করে, গান বাজনা, নাচ, তাদের পছন্দের ছবি, তাদের পছন্দের গাড়ি, সব কিছু দিয়ে সাজানো হয়। আর বলতে বলতে এদিকে গানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর যা ভিড় হয়েছে, আমার মনে হচ্ছে রাত যত বাড়ছে লোকের সংখ্যা তত বেড়ে যাচ্ছে। আর এত বড় একটা অনুষ্ঠান হবে আর সেখানে মেলা বসবে না তা কি হয়? তাই আমরা এবার চলে এসেছি মেলার সেকশনে। মেলায় কি নেই,
নানান রকমের পারফিউম, জুয়েলারি, হাতে বানানো জুয়েলারি, নানান রকমের খাবার, কত রকমের বাদাম, বিভিন্ন রকমের স্ট্যাচু, জামা কাপড়, টুপি, পার্স থেকে শুরু করে আরও কত কি। ভালোই লাগছে কিন্তু। আর এখানে করা হচ্ছে নানান রকমের ফেস আর্ট। ওই যে দেখছো না, সবাই ভূত সেজেছে। ছোটদের 150 পেসো আর বড়দের 200 পেসো করে নিচ্ছে। রাত বেশ অনেকটাই হয়েছে আর আকাশে হেলিকপ্টার কিন্তু টহল দিচ্ছে। আমি আমার ঘোরাঘুরির মধ্যে দিয়েই মেক্সিকান কালচারকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।